অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করা ছাড়া এখন কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, আপনারা যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং যারা ডুয়েট ভিডিও অথবা রিয়াকশান ভিডিও তৈরি করছেন ফেসবুকের মধ্যে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই যে অরিজিনাল ভিডিও আছে, এই অরিজিনাল ভিডিও সম্পর্কিত আরও একটি কিন্তু আপডেট অলরেডি আমাদের ফেসবুকের মধ্যে চলে এসেছে। এইখান থেকে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই আপডেটের মধ্যে ফেসবুক আমাদেরকে কি করতে বলছে এবং কোন বিষয়গুলো করতে হবে, কিভাবে আমরা আরও বেশি ফেসবুকের কাছ থেকে সাপোর্ট পাবো, এই বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে দেখিয়ে দিব এই যে আপডেটটি এসেছে, এই আপডেটটি কোথায় এসেছে, আপনারা কিভাবে দেখতে পাবেন এবং এই আপডেটের ভিতরে ফেসবুক আমাদেরকে কোন বিষয়গুলো করার কথা বলছে এবং কোন বিষয়গুলো করা যাবে না, সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিই এই আপডেটটি আসলে এসেছে কোথায়। তো আমি এখান থেকে আপডেটটি কোথায় এসেছে এটি দেখার জন্য আমাদের ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে, মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের যে এইখানে প্রোফাইল পিকচারটি আছে বাম পাশে, এই প্রোফাইল পিকচারের উপর চাপ দিব। তো প্রোফাইল পিকচারের উপর আমি এখান থেকে চাপ দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে এসে আমরা আমাদের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের এইখানে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের বিষয়টি এই অবস্থানে থাকবে। এই অবস্থানে আসার পর উপরের দিকেই দেখতে পাবেন অ্যানালিটিক্স, কন্টেন্ট, কমিউনিটি এবং মনিটাইজ লেখা আছে। আমরা এখান থেকে মনিটাইজ এই অপশনটিতে ক্লিক করে দিব, অথবা আপনাদের এখান থেকে মনিটাইজেশন যে বিষয়টি লেখা আছে উপরের দিকে, এই মনিটাইজেশন এই অপশনটিতেও ক্লিক করে দিতে পারেন। তো আমি মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্রক্সিমেট আর্নিং, ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপডেট লেখা আছে। তো এই আপডেট এই অপশনটিতে একটু যদি আপনারা বাম পাশে স্লাইড করেন, বাম পাশে স্লাইড করলেই এখানে দেখতে পাবেন ফোকাস অন শেয়ারিং অরিজিনাল কন্টেন্ট। আপনারা অরিজিনাল কন্টেন্ট শেয়ার করার জন্য বেশি ফোকাস করুন, বা অরিজিনাল কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করতে বেশি ফোকাস করুন। তো নিচের দিকে লেখা আছে পোস্টিং অরিজিনাল কন্টেন্ট নট অনলি হেল্প ইউ স্ট্যান্ড আউট বাট অলসো বিল্ড এ লয়াল অডিয়েন্স হু লাভস ইউর ইউনিক স্টাইল। তো এইখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো, আপনি যদি অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করেন ফেসবুকের মধ্যে, সেই ক্ষেত্রে এটি আপনাকে শুধুমাত্র আপনার নিজস্বতা ধরে রাখতেই সাহায্য করবে না, এইখান থেকে আপনার যে অডিয়েন্স আছে এবং লয়াল অডিয়েন্স তৈরি করতে সাহায্য করবে, এবং আপনার যে ইউনিক স্টাইলটি আছে সেই স্টাইলটি তাদের মনের মধ্যে গেঁথে থাকবে। তো এই বিষয় সম্পর্কে ফেসবুক আমাদেরকে আর কোন বিষয়গুলো বলছে সেটি দেখার জন্য আমি যদি এই অপশনটির উপর ক্লিক করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা আরও বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো। তো আমি এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। এই অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আরও 3টি অপশন আমাদের এখান থেকে কিন্তু দেখাচ্ছে। তো আরও 3টি অপশনের মধ্যে এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, হাউ উই আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ রিপোস্টেড কন্টেন্ট, মানে আমরা কিভাবে বুঝতে পারি এবং এর পরিচিতি বের করি যে একটি রিপোস্টেড কন্টেন্ট বা পুনরায় ফেসবুকের মধ্যে আপলোড করা হয়েছে এরকম একটি কন্টেন্ট। লেখা আছে উই আর ওয়ার্কিং টু বেটার রিকগনাইজ অরিজিনাল পোস্ট অ্যান্ড ইনশিওর দ্যাট ক্রিয়েটার আর রিওয়ার্ডেড ফর দেয়ার ইউনিক ওয়ার্ক। তো এইখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো, আমরা আরও বেশি কাজ করছি এই বিষয়টি নিয়ে, যারা অরিজিনাল ক্রিয়েটার আছে তাদেরকে পরিচিত করার জন্য বা তাদেরকে চেনার জন্য এবং তাদেরকে আরও বেশি রিওয়ার্ড দেওয়ার জন্য, যে তারা ইউনিক কাজগুলো করছে ফেসবুকের মধ্যে। এক কথায় ফেসবুকের মধ্যে যারা অরিজিনাল ভিডিও বা নিজে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে,
তাদেরকে আরও বেশি ফেসবুক সাপোর্ট করবে, এই বিষয়টাই কিন্তু এইখান থেকে বলা হচ্ছে। তো নিচের দিকে লেখা আছে হোয়াট ইউ ক্যান ডু, আপনি এখান থেকে কি করতে পারেন। শেয়ার অরিজিনাল কন্টেন্ট শেয়ার করুন। স্ট্যান্ড আউট অ্যান্ড বিল্ড এ লয়াল অডিয়েন্স বাই পোস্টিং ইউনিক এবং ক্রিয়েটিভ ওয়ার্ক। অরিজিনালিটি ইজ ইয়োর সুপার পাওয়ার। তো এইখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো আপনার নিজস্বতা ধরে রাখতে এবং আপনাকে একটি ইউনিক ক্রিয়েটর হিসেবে তৈরি করতে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করতে হবে এবং অবশ্যই যে কন্টেন্টটি আপনি পোস্ট করবেন সেই কন্টেন্টটি যাতে ক্রিয়েটিভ হয়, যেন তেন কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন। আপনি এমনভাবে আপনার কন্টেন্টটি তৈরি করবেন যে কন্টেন্টের মাধ্যমে আপনার যারা দর্শক আছে তারা সেখানে কোনো না কোনো একটি বিষয় যাতে আপনার ভিডিওর মাধ্যমে পেয়ে থাকে। আপনি এখান থেকে আপনার ভিডিওর মাধ্যমে কোনো একটি সমস্যার সমাধান করিয়ে দেখাচ্ছেন, অথবা আপনি কোনো একটি ইনফরমেশান তাদের দিচ্ছেন যে ইনফরমেশনের জন্য তারা অনেক উপকৃত হবে, অথবা তাদেরকে এন্টারটেইন করছেন, অথবা আপনার ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় অ্যাড করছেন যে বিষয়গুলোর কারণে দর্শকরা আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখবে। এবং লাস্টে এখানে যে বিষয়টি বলা আছে সেটি হলো অরিজিনাল ভিডিও আপনার জন্য একটি সুপার পাওয়ার হিসেবে কাজ করবে, যেটি অন্যরা বা ডুয়েট ভিডিও ক্রিয়েটার অথবা রিয়াকশান ভিডিও ক্রিয়েটার আছে তারা কিন্তু এই বিষয়টি বা এখান থেকে এই সুপার পাওয়ারের যে হেল্পটি আছে সেটি কিন্তু তারা পাবে না। তাই অবশ্যই আপনাকে ইউনিকনেস কোনো কিছু করতে হবে এবং অবশ্যই নিজে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তারপরে নিচের দিকে লেখা আছে পোস্ট অন ফেসবুক ফার্স্ট। ফেসবুকের মধ্যে প্রথমে আপনি পোস্ট করুন। তো লেখা আছে শেয়ারিং ইয়োর ওয়ার্ক অন ফেসবুক ফার্স্ট অর অ্যাট দ্য সেম টাইম অ্যাজ আদার প্ল্যাটফর্ম হেল্প ইস্টাবলিশড ইউ অ্যাজ দ্য অরিজিনাল ক্রিয়েটর। তো আপনারা যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা কিন্তু শুধুমাত্র ফেসবুকের মধ্যে কাজ করেন না, ফেসবুকের পাশাপাশি ইউটিউব আছে, টিকটক আছে এবং ইনস্টাগ্রামের মধ্যে কাজ করে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনার যে একটি কন্টেন্ট আপনি ফেসবুকের পাশাপাশি অন্য সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবেন, সেই সব সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার আগে অবশ্যই আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, যাতে করে ফেসবুক এই বিষয়টি বুঝতে পারে যে আসলে আপনি যে কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন এটি আপনার অরিজিনাল কন্টেন্ট। নতুবা এই বিষয়টি হতে পারে যে আপনি আগে ইউটিউবে আপলোড করে দিয়েছেন, তার 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা পরে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু এটি আনঅরিজিনাল কন্টেন্টের আন্ডারে পড়ে যেতে পারে। এইভাবেই কিন্তু বর্তমানে ফেসবুকের অ্যালগরিদম সিস্টেমটি বা এআই সিস্টেমটি বিল্ড আপ করা হচ্ছে। তাই অবশ্যই আপনারা যারা একই সাথে অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার ভিডিওটি সর্বপ্রথম আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, তারপরে অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেই সব সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার ট্রাই করবেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বর্তমানে যদি আপনি নিজের ভিডিও নিজে তৈরি না করে ফেসবুকের মধ্যে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে হয়তো 2-4 দিন, 2 মাস, 4 মাস, 6 মাস আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, কিন্তু লাইফ টাইম এখান থেকে আপনি কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না যদি আপনি নিজের ভিডিও তৈরি না করে থাকেন। নিজের ভিডিওই একমাত্র অরিজিনাল ভিডিও। আপনি যদি এর ওর থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে এইখান থেকে ভিডিও কপি করে নিয়ে এসে একজনের বড় ভিডিও থেকে কাট করে বা কপি করে সেখানে 10 মিনিটের ভিডিও আপনি 30 সেকেন্ড বানালেন, এইভাবে কিন্তু কাজ করে কখনোই আপনি লাইফ টাইম এখানে সাস্টেন করতে পারবেন না। অবশ্যই নিজে ভিডিও তৈরি করুন এবং নিজে ভিডিও তৈরি করলেই আপনি লাইফ টাইম ফেসবুকের মধ্যে আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে ফেসবুকের মধ্যে যারা কাজ করে তারা আরও ভালো কোয়ালিটির কন্টেন্ট এবং নিজের ভিডিও তৈরি করে ফেসবুক থেকে সারা জীবন আর্নিং করতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।